ফ্ল্যাগশিপ এক্সামের ফার্স্ট ডে কমপ্লিট হলো, দুটো সেশন বা দুটো শিফট কমপ্লিট হলো। এই দুটো শিফটে কোশ্চেন পেপারটা কেমন ছিল, সমস্ত ক্যান্ডিডেটদের কাছ থেকে পাওয়া আপডেট সেটা আমি দেবো তোমাদের কাছে। ছেলেমেয়েরা কেমন পরীক্ষা দিল, একটা ইনফরমেশন গ্যাদারিং করা হয়েছে, সেই আপডেটটাই পৌঁছে দেবো, একটা অথেন্টিক আপডেট। এই প্রথম দিনের এক্সামের অভিজ্ঞতা থেকে ছেলেমেয়েদের কাছ থেকে ইনফরমেশন করে, যে ইনফরমেশন কালেক্ট করা, তার উপর বেস করে একটা কাট অফ ইনফরমেশন বা আপডেট, সেটা তোমরা এই ভিডিওটার মধ্য দিয়ে পাবে। সেই সঙ্গে বলে রাখি, আগামী দিনেও এক্সাম আছে, কালকেও দুটো শিফটে এক্সাম হবে, তাহলে সেই দুটো শিফটের এক্সামের শেষেও একটা ফাইনাল কাট অফ ভিডিও কিন্তু আমরা দেবো আমাদের চ্যানেলে। তোমরা এই জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন অন। ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারটা কেমন ছিল, মানে একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট তাদের বক্তব্য যে ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারটা খুব টাফ ছিল। আবার একটা বড় অংশ তাদের বক্তব্য বা তাদের দাবি যে ইজি ছিল। এর মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, যে ডাউট গুলো যা আছে তোমাদের কোশ্চেন পেপার নিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে। কিছু স্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট, মানে যারা পড়াশোনা করে বা যারা সচরাচর এক্সামে বসে, বা যারা ডাব্লিউবিসিএস বা মিসেলেনিয়াস এক্সামে অলরেডি বসেছো এর আগে, তাদের যে বক্তব্য, তাদের বক্তব্য এটা খুব হার্ড কোশ্চেন পেপারও ছিল না, আবার খুব সফট বা খুব ইজি কোশ্চেন পেপার ছিল না। ওকে, এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার ছিল ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারটা। তার আপডেট বিষয়বস্তু কিন্তু এটা, যে কোশ্চেন পেপারটা কেমন ছিল। এইবার সেকেন্ড শিফটের কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করি, যে সেকেন্ড শিফটের যে কোশ্চেন পেপারটা, সেখানে কি হয়েছে, যে ইনফরমেশন গুলো ছেলেমেয়েরা দিল, সেখান থেকে আপডেটটা এটাই উঠে আসছে যে সেকেন্ড যেটা কোশ্চেন পেপার, সেটা কিন্তু হার্ড কোশ্চেন পেপার বলা চলে। কেন হার্ড কোশ্চেন পেপার বলা চলে, যে ইংলিশ কোশ্চেন গুলো ছিল, সেই ইংলিশ কোশ্চেন গুলো কিন্তু হার্ড ছিল না, সহজ ছিল, ইজি ছিল। এই ইংলিশ কোশ্চেন গুলোর মধ্যে 20টা কোশ্চেন, যারা ভালো ইংলিশ গ্রামার, যারা খুব ভালো অ্যাক্টিভ পারফরমেন্স করো বা ভালো তোমরা অ্যাক্টিভিটি দেখাতে পারো, তাদের কাছে কিন্তু এখান থেকে 20টা ইংলিশ কোশ্চেন পেপার সলভ করা যেতে পারে, তারা করতে পারে, এই ক্যাপাসিটি তাদের আছে। যে কোশ্চেন পেপারটা ছিল বা ছিল আদার্স যে পোর্শনটা, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, সেই পোর্শনটা মানে ডিফারেন্স ছিল, তার অপোজিট ছিল। যে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক এবং যে জেনারেল স্টাডিজ পার্ট, সেই পার্টটা কিন্তু টাফ ছিল। এটা কিন্তু সেকেন্ড শিফটের যে কোশ্চেন পেপার, তার কিন্তু অ্যানালাইসিস। ওকে, তাহলে দেখো এইখানে সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, সেটা কেন টাফ ছিল, যে ইনফরমেশন গুলো বিভিন্ন ছেলে মেয়েদের কাছ থেকে পাওয়া গেল, বিশেষ করে ইনফরমেশন গুলো বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে এক্সাম, তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে তবেই কিন্তু আমি সেই আপডেটটা দিচ্ছি। একটা স্টুডেন্ট বেস বা ক্যান্ডিডেট বেসড ইনফরমেশন। জেনারেল স্টাডিজ এর মধ্যে প্রত্যেকটা কোশ্চেনেই টুইস্ট ছিল, যে আপডেটটা পাওয়া গেল। সেই সঙ্গে কিছু দু চারটা কোশ্চেন টাচ করা যায় না, এরকম কোশ্চেন ছিল। আর অ্যারিথমেটিকে দু চারটা অ্যারিথমেটিক খুব ইজি ছিল, মানে ক্যালকুলেশন না করলেও হয় এরকম নাকি। বাট 5-7টা অ্যারিথমেটিক এরকম ছিল যে ওই টাইমের মধ্যে 5-7টা অ্যারিথমেটিক করে আসাটা টাফ, ভেরি টাফ। তাহলে এইখানে কিন্তু কোশ্চেন পেপারটা টাফ হয়েছে ইংলিশের তুলনায় আদার্স পোর্শন। তো এইবার কথা হলো যে তোমরা এখান থেকে কাট অফ বিষয়ে কি এক্সপেক্ট করতে পারো, কাট অফটা কত হতে পারে সেকেন্ড পেপারের জন্য, কতগুলো ক্যান্ডিডেট এলিজিবল হবে, কারা কারা মানে কারা এলিজিবল হতে পারো, কত স্কোর করলে তোমরা হয় অ্যাপিয়ারিং হবে সেকেন্ড পেপারের জন্য। এখনো পর্যন্ত আজকের দিনের যে আপডেট, সেটা হলো মিনিমাম 30% ক্যান্ডিডেট অ্যাবসেন্ট। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছে, সেখান থেকে কিন্তু 30% ক্যান্ডিডেট মিনিমাম কিন্তু অ্যাবসেন্ট থেকেছে আজকের এক্সাম ডেটা বা ইনফরমেশন অনুযায়ী। এইবার আগামী দিন আছে, আশা করি এরকমই কিন্তু একটা অ্যাবসেন্ট থাকার প্রবণতা রয়েছে, যে সেখানেও হয়তো হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকতে পারে। এবার তারপরে আজকের কোশ্চেন পেপারটা, যারা বলেছিল যে খুব টাফ হয়েছে, তারা ভেবেছিল সেকেন্ড পেপারটা হয়তো ইজি হবে, বাট সেকেন্ড পেপারটা কিন্তু খুব ইজি হয়নি, খুব ইজি নয়। ইংলিশটা যতটা ইজি ছিল, তার তুলনায় জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকটা কিন্তু কোনো সামঞ্জস্য নেই, সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে কিন্তু কোশ্চেনটা টাফ হয়েছে। ওকে, আর একটা জিনিস কি, এই কোশ্চেন অল ওভার যে টাফ হওয়ার কারণ, সেটা হলো মানে দুটো শিফটেরই কোশ্চেন পেপার টাফ কি করে হয়, মানে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন অ্যারেঞ্জমেন্ট যেগুলো, সেগুলোর উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। প্রথমে ইংলিশ, তারপরে অ্যারিথমেটিক, তারপরে ধরে নাও জেনারেল স্টাডিজ, এইভাবে যদি সিকোয়েন্স থাকে পরপর কোশ্চেন গুলো, তার এফিসিয়েন্সিটা বেড়ে যায়। যারা ক্যান্ডিডেট তোমরা এক্সামে যে সলভ করবে, তার এফিসিয়েন্সিটা বেড়ে যায়।
বাট যখনই একটা মিক্স করে দেওয়া হয় জেনারেল স্টাডিজ, ম্যাথমেটিক্স, তো এইখান থেকে কিন্তু একটা এফিসিয়েন্সি কমে যায়। 100টা কোশ্চেন এর মধ্যে 5টা কোশ্চেন কিন্তু টাচ করার যে এফিসিয়েন্সি সেটা কিন্তু কমে যায়, একদম 100% শিওর এটা কিন্তু হয়। যারা ভালো ক্যান্ডিডেট, যতই ভালো ক্যান্ডিডেট হোক, এই মিক্স টাইপ কোশ্চেন থাকলে এটা কিন্তু একটা মেজর প্রবলেম। ওকে, এইবার সেই সঙ্গে বলি যে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটাই, 2019 সালে যে ক্লার্কশিপ তার যে কোশ্চেন পেপার, তার তুলনায় 2024 সালের কোশ্চেন পেপারের লেভেল বা ডেপথ স্ট্রেংথ অনেকটাই বেশি। ওকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে। এইবার 2019-এর যে ক্লার্কশিপ সেই এক্সামে কিন্তু ইংলিশ কোশ্চেন গুলো কিন্তু একটু বেশি টাফ ছিল। ওকে, বাট এবারে যে কোশ্চেন পেপার সেখানে ইংলিশটা অতটা ইজি নয়, অতটা টাফ নয়, কিন্তু এই 30টা কোশ্চেন বাদ দিলে বাকি 70টা কোশ্চেন যেটা মেজর নাম্বার কন্ট্রিবিউট করছে সেখানে কিন্তু একটা মিরাক্কেল হয়ে যাচ্ছে যে তুলনামূলক সেই 70টা কোশ্চেন কিন্তু টাফ হয়ে যাচ্ছে। ওকে, এখানে যে জেনারেল স্টাডিজ গুলো ছিল সহজ নয়, যারা রেগুলার স্টাডি করে, যারা ডাব্লিউবিসিএস মিসেলেনিয়াস এক্সামে বসে, তাদের কাছে তারা হয়তো করতে পেরেছে, বাট তার মধ্য থেকেও 2-4টা কোশ্চেন আছে তারাও করতে পারবে না বা তারাও টাচ করতে পারবে না। যারা ইউপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নেয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট গুলো খুব মনে রাখে, তারপরে কিন্তু 2-4টা জেনারেল স্টাডিজ এখানে টাচ করার মতো নয়। ওকে, এরকম কিন্তু মানে স্ট্রেংথ ছিল এই বছরের ক্লার্কশিপ এক্সাম পেপার, মানে যেটা আজকের ডেটা বা ইনফরমেশন অনুযায়ী। ওকে, তো যাই হোক, আগামী দিনেও দুটো শিফটে এক্সাম হবে, প্রথম শিফট, সেকেন্ড শিফট, দুটোরই কোশ্চেন পেপারের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যতা আছে। কিছু কিছু কোশ্চেন ইজি, কিছু কিছু কোশ্চেন কিন্তু ভেরি টাফ। আগামী দিনে যে দুটো শিফটে এক্সাম হবে সেখানেও কিন্তু এই একই লেভেলটা থাকবে। ফুড এসআই এর ক্ষেত্রে কি হয়েছিল, খুব টাফ কোশ্চেন একটা শিফটে, আর একটা শিফটে কি ছিল, খুব ইজি কোশ্চেন। এবার কিন্তু সেইটা হচ্ছে না বা হয়নি, এটা কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করো। সমস্ত কোশ্চেনের মধ্যে কিন্তু যে ডেপথ লেভেল সেটা কিন্তু ইকুয়াল রাখার চেষ্টা চলেছে। যেহেতু কিন্তু এখানে পিএসসির পক্ষ থেকে কোনো নর্মালাইজেশন করা হবে না, নর্মালাইজেশনের কোনো ব্যাপার নেই, এই জন্য সমস্ত কোশ্চেন পেপারের সেটটাই কিন্তু কি করেছে, তারা একটা সেম স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করেছে। সম্পূর্ণ এক্সামটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কি কাট অফ নিয়ে ফাইনাল যেটা আপডেট সেটা দেওয়া যায় না। তবে আজকের এক্সামিনেশন অনুযায়ী, আজকের পারফরমেন্স অনুযায়ী, ছেলেদের মেয়েদের কাছ থেকে যে ইনফরমেশন সেটা বেস করে বলছি যে যারা 60+ স্কোর হচ্ছে বা থাকছে বা পাচ্ছ, তাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি বা গ্রেট অপরচুনিটি। তোমরা পার্ট 2 পেপারের জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করো। 60 বা 60+ স্কোর এসে যায় তাহলে কিন্তু তোমরা মেন মানে পার্ট 2 পেপারের জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করো। ওকে, 2019 সালে কত কাট অফ ছিল, এবার তার থেকে বেশি কাট অফ হবে, এই যে একটা ধারণা হয়তো তোমাদের থাকতে পারে, তাহলে তোমাদের এই বিষয়টাও বুঝতে হবে যে 2019 সালের কোশ্চেনটার সঙ্গে এই বছরের কোশ্চেনটার মধ্যে ডিফারেন্স রয়েছে। ওকে, তারপর 2019 সালে নাম্বার অফ ক্যান্ডিডেট, এবার তার তুলনায় নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি, বাট অ্যাবসেন্টও আছে এক্সাম হলে, সেটাও কিন্তু মাথায় রাখতে। ফাইনাল কাট অফ নিয়ে ভিডিওটা আমি অবশ্যই বানাবো, জাস্ট আগামী দিন এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ফাইনাল কাট অফ নিয়ে ভিডিওটা আসবে, এবং সেটা হবে অথেন্টিক বেস্ট, সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের কাছ থেকে ইনফরমেশন গ্যাদারিং করে একদম অথেন্টিক রুট লেভেল বেস যে ইনফরমেশন আগামী দিনে যারা এক্সাম দেবে তাদের জন্য শুভকামনা রইল। তোমরা তোমাদের বেস্ট দিয়ে এক্সামটাকে দিয়ে আসো, তারপর কাট অফ নিয়ে আবার দেখা হবে ঠিক আমাদের এই ইউটিউব অনলাইন প্ল্যাটফর্মে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।